প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে স্পেশাল একটি কেকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে অপেরা কেক তৈরি করে দেখাবো। অথেন্টিক রেসিপিতে অপেরা কেকের A to Z শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন এই অসম্ভব মজার অপেরা কেকের রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই অপেরা কেকের বেস তৈরি করে নিচ্ছি। এখানে স্বাভাবিক তাপমাত্রার 4টি ডিমের সাদা অংশ নিয়েছি। এবার বিটারের মিডিয়াম স্পিডে 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি। এবার এই আস্ত দানার চিনি অল্প অল্প করে দিব আর বিট করে নেব। এই রেসিপির উপকরণগুলো গ্রামের মাপে নেয়ার চেষ্টা করবেন। আপনাদের সুবিধার জন্য গ্রাম এবং কাপের মাপ নিচে ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি। বিট করতে করতে যখন দেখবেন ডিমের ম্যারাংটা ঠিক এইরকম হার্ড স্টিফ হয়ে এসেছে, ঠিক এই পর্যায়ে বুঝে নিতে হবে ম্যারাংটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে ঢেকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। অবশ্যই ঢেকে রেখে দিতে হবে। এবার শুকনো উপকরণ চেলে নিচ্ছি। একটি চালনির মধ্যে দিয়ে দিচ্ছি আলমন্ড ফ্লাওয়ার 80 গ্রাম, দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি 80 গ্রাম। আমি আস্তদানার চিনি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এবার খুব ভালো মতো চেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাভাবিক তাপমাত্রার 2টো ডিম। এবার বিটারের মিডিয়াম স্পিডে বিট করে নেব যতক্ষণ পর্যন্ত না এই মিশ্রণটা সাদাটে হয়ে আসবে। মিশ্রণটা ঠিক যখন এরকম ঘন আর সাদাটে হয়ে আসবে, এই পর্যায়ে বিটার সরিয়ে নিতে হবে। এবার আগে থেকে তৈরি করে রাখা ডিমের ম্যারাং থেকে 3 ভাগের 1 ভাগ এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি এবং আলতো হাতে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু তাড়াহুড়া করা যাবে না, একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। এই পুরো ডিমের ম্যারাংটা 3 বারে দিয়ে মিশিয়ে নিতে হবে। আমি সময় নিয়ে 3 বারে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের ম্যারাং মিশিয়ে নিয়েছি। এবার একটি চালনির মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম কেক ফ্লাওয়ার। আমি ঘরে তৈরি কেক ফ্লাওয়ার ব্যবহার করেছি আর এই কেক ফ্লাওয়ারের রেসিপি আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি, লিংকটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার একইভাবে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, অপেরা কেকের ব্যাটার আমাদের তৈরি। ব্যাটারটা ঠিক এইরকম ফ্লাপি হবে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন। এবার এই পুরো ব্যাটার আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আমি 3 বারে 3টা কেক বেস বেক করে নেব। চেষ্টা করবেন সমান 3 ভাগে ভাগ করে নিতে। 7x11 ইঞ্চি সাইজের সুইস রোলের কেক মোল্ডে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এবার 1 ভাগ কেকের ব্যাটার দিয়ে এইভাবে স্প্রেড করে দিচ্ছি। আর হ্যাঁ, বাকি যে ব্যাটারটুকু থাকবে অবশ্যই ঢেকে রেখে দিতে হবে। একটি কাঠির সাহায্যে ফ্ল্যাপ করে আলতো হাতে ট্যাপ করে নিচ্ছি। ওভেনের আপ ডাউন হিট অন করে বেক করে নিচ্ছি। কেকটা বেক হতে আমার 15 মিনিট সময় লেগেছে। যখন দেখবেন কেকের ওপরে সুন্দর একটা কালার এসেছে, ঠিক এই পর্যায়ে বুঝে নিতে হবে কেকটা বেক হয়ে গিয়েছে। এবার এই গরম কেকটা আনমোল্ড করে নিচ্ছি। আর এই কেকের 4 সাইডে ঠিক
এইরকম হবে। ঠিক একইভাবে আমি বাকি দুইটা কেক বেক করে নিচ্ছি। ব্যাস, অপেরা কেকের 3টা লেয়ারের কেক বেস আমাদের তৈরি। এবার অপেরা কেকের জন্য কফি সিরাপ তৈরি করে নিচ্ছি। এর জন্য এখানে আমি 1 কাপ ফুটন্ত গরম পানি নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, 3 টেবিল চামচ কফি। এবার খুব ভালো মতো মিশিয়ে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এই কফি সিরাপটা যখন আমরা কেকে ব্যবহার করব, অবশ্যই সিরাপটা স্বাভাবিক তাপমাত্রার হতে হবে। এবার চকলেট গানাশ তৈরি করে নিচ্ছি। এখানে আমি ডার্ক চকলেট নিয়েছি 180 গ্রাম আর লিকুইড হুইপড ক্রিম নিয়েছি 100 গ্রাম। এবার ডাবল বয়লারে মেল্ট করে নিচ্ছি। এবার এই গরম গানাশের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। এবার খুব ভালো মতো মিশিয়ে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার কফি বাটার ক্রিম তৈরি করে নিচ্ছি। এখানে 1 টেবিল চামচ আরও 1 চা চামচ কফি নিয়েছি। এবার এই কফির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাভাবিক তাপমাত্রার 1 চা চামচ পানি। অবশ্যই খেয়াল রাখবেন কফির যেন কোনো রকম দানা দানা না থাকে। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে 1/3 কাপ চিনি নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাভাবিক তাপমাত্রার 4 টেবিল চামচ পানি। ভালো মতো মিশিয়ে চিনি গলে যাওয়া পর্যন্ত জাল করে নিব। চিনি শিরাটা জাল হতে থাক, এই ফাঁকে আমরা ডিমের হলুদ অংশ বিট করে নিচ্ছি। এখানে স্বাভাবিক তাপমাত্রার 2টো ডিমের হলুদ অংশ নিয়েছি। এবার মিডিয়াম স্পিডে 2 থেকে 3 মিনিটের মতো বিট করে নিচ্ছি। এদিকে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে চিনির শিরা তৈরি করে নিয়েছি। এবার এই ফুটন্ত গরম শিরা এই ডিমের হলুদ অংশের মধ্যে দিব আর অনবরত বিট করে নেব। অবশ্যই শিরাটা এই পর্যায়ে ফুটন্ত গরম হতে হবে আর অনবরত বিট করে নিতে হবে। এই পর্যায়ে যদি আমরা বিট করা বন্ধ করে দেই তাহলে কিন্তু ডিমের হলুদ অংশ জমাট বেঁধে যাবে। এই ফুটন্ত গরম শিরাতেই কিন্তু ডিমের হলুদ অংশ কুক হয়ে যাবে। এভাবেই বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত না কালারটা চেঞ্জ হয়ে আসবে। বিট করতে করতে যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে এই মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, ঠিক এই পর্যায়েই বাটার দিয়ে দিতে হবে। এখানে স্বাভাবিক তাপমাত্রার 250 গ্রাম বাটার নিয়েছি। বাটারটা ঠিক এইরকম সফট হতে হবে। বাটারটা যদি ডিপ ফ্রিজে থাকে তাহলে ক্রিম তৈরি করার 1 ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে রেখে দিতে হবে। এবার ডিমের হলুদ অংশ আর শিরা দিয়ে যে আমরা মিশ্রণ তৈরি করেছি, মিশ্রণের মধ্যে অর্ধেকটা বাটার দিয়ে বিট করে নিচ্ছি। এই পর্যায়ে বিটারের মিডিয়াম স্পিডে 2 মিনিটের মতো বিট করে নিচ্ছি। 2 মিনিটের মতো বিট করে নেওয়ার পর বাকি বাটারটুকু দিয়ে একইভাবে বিট করে নিচ্ছি। তখন দেখবেন বাটারের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আগে থেকে মিশিয়ে রাখা কফি দিয়ে দিচ্ছি। এবার 2 থেকে 3 মিনিটের মতো বিট করে নিচ্ছি। ব্যাস, কফি বাটার ক্রিম আমাদের তৈরি। 10 মিনিটের জন্য ফ্রিজের নরমালে রেখে দিচ্ছি। এবার অপেরা কেক ফ্রস্টিং করে নেওয়ার পালা। প্রথমেই কেকের একটি লেয়ারের মধ্যে কফি সিরাপ ব্রাশ করে নিচ্ছি। পুরোটা কেকের লেয়ারে ভালো মতো কফি সিরাপ ব্রাশ করে নিতে হবে। এবার কফি বাটার ক্রিম দিয়ে দিচ্ছি। আমি পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। এবার খুব ভালো মতো সমান করে নিচ্ছি। এবার আগে থেকে তৈরি করে রাখা চকলেট গানাশ থেকে 3 ভাগের 1 ভাগ গানাশ
দিয়ে দিচ্ছি। এবার কেকের আরেকটি লেয়ার বসিয়ে দিচ্ছি। একইভাবে কফি সিরাপ ব্রাশ করে কফি বাটার ক্রিম দিয়ে দিচ্ছি। এবার কেকের শেষ লেয়ারটা বসিয়ে দিচ্ছি এবং কফি সিরাপ ব্রাশ করে কফি বাটার ক্রিম দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, কাজ করতে করতে যদি দেখেন চকলেট গানাশ জমে গিয়েছে, সেক্ষেত্রে আবারও ডাবল বয়লারে মেল্ট করে নিতে হবে। কেকের শেষের লেয়ারটা দিয়ে ক্রিম দিয়ে ভালো মতো কভার করে নিয়েছি। এবার কেকের ওপরে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। আমি এই পর্যায়ে চকলেট গানাশ ডাবল বয়লারে মেল্ট করে নিয়েছি। এবার আলতো হাতে স্প্রেড করে দিচ্ছি। এবার সেট হওয়ার জন্য ফ্রিজের নরমালে রেখে দিচ্ছি। কেকটা স্লাইস করার জন্য যে নাইফটা ব্যবহার করব, অবশ্যই এই নাইফটা ফুটন্ত গরম পানির মধ্যে চুবিয়ে স্লাইস করে নিতে হবে। আমি 1.5 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার কেকের 4 সাইড থেকে কেটে নিচ্ছি। আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন। প্রতিবার কেটে নেওয়ার পর নাইফটা গরম পানির মধ্যে চুবিয়ে মুছে নিতে হবে। এবার আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। প্রিয় দর্শক, আমার চ্যানেলে আরও বেশ কিছু অথেন্টিক কেকের রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে সবগুলো লিংক পেয়ে যাবেন। আর হ্যাঁ, এই অপেরা কেকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।